হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের দিনটা অনেকটাই একটা ভালো দিন, যেটা হচ্ছে আজ আমাদের এখানে মা শ্মশান মায়ের পুজো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের শ্মশান মায়ের পুজোতে কতটা আনন্দ হয় আর কত লোকজন হয়। তো এখানে দেখো সকালবেলাতেই কাজকর্মে লেগে পড়েছি, যেই কাজকর্মগুলো আমাকে করতে হয়। আর এইদিকে কানে খুবই ব্যথা, তো সেই কারণে আজকে রুমালটাও কানে দেখো বেঁধে নিয়েছি। আসলে ঠান্ডা লাগানো একদমই চলবে না, আর ঠান্ডা লাগালেই আমার গলা ব্যথাটা আবার দেখছি বেড়ে উঠেছে। তো সেই কারণে ঘরের কাজকর্ম করছি, এদিকে কিন্তু সব কিছু পরে নিয়েছি, না হলে আমার হাজব্যান্ড আবার আমার কানের গোড়ায় খেচার মেচার করেই থাকে। তো যাই হোক, পরে নিয়েছি। তারপরে এই যে চাটা খাওয়া হয়ে গেছে, আর ভালোভাবে ঘরগুলো ঝেঁটিয়ে নিচ্ছি। আর এই ঝেঁটাতে ঝেঁটাতে আমার কোমরে যে এত ব্যথা হয়ে গেল কি বলবো। এইটুকুন ঝেঁটাতে এতটা কষ্ট হয় কি আর বলবো। কষ্ট হলেও এখন করতে হচ্ছে। আর নতুন ঝাঁটা যে এখনই কিনবে, তো কিনলে পরে আবার ওই ঝাঁটাতে ভালোভাবে ঝুলোগুলো আবার যায় না। এই খেজুর ঝাঁটা এরকমই গুণ। তো যাই হোক, ওই কোমর ব্যথা নিয়েই এখন সব কিছু কাজ করে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আদির কিন্তু প্রচণ্ড শরীর খারাপ। তো সেই কারণে ভাবলাম ঠান্ডা জলটা আর খাওয়াবো না, রোজই খাওয়াচ্ছিলাম, তো সেই কারণে হয়তো শরীরটা ভীষণ খারাপই হয়ে গেছে। তো সেই কারণে ভাবছি আজকের থেকে যে ফ্লাস্কটা বার করলাম আর ভালোভাবে দেখো ধুয়ে নিয়ে এসেছি, আর একদম জল নিয়ে এসেছি। এই জলটা আর কি গরম করে নেব এটার মধ্যে, তার জন্য আর কি ভাবলাম গরম জল করে রাখবো, বারবার গরম জলটাই খাবো, কারণ প্রচণ্ড কাশি হচ্ছে আর সর্দিও করেছে। সেই জন্য আর কি আর রিস্ক না নিয়ে গরম জলটা করে নেওয়াটাই ভালো। এই যে গরম জল চাপিয়ে দিয়েছি, এটা হয়ে যাক, দিয়ে আবার এটার মধ্যে ঢেলে নেবো। যেটুকুন জল আছে একটু ঢেলে নিয়ে এখানে, লাগবে না, কারণ দুদিন অন্তর অন্তর তো পাল্টাতেই হবে জলটা। তো এইদিকে এমনি কাজকর্ম সব হয়ে গেছে, আদিকে খাওয়ানো হয়ে গেছে, যে দেখো আর একটুখানি দুধ আছে আর কি। আমার হাজবেন্ড কাজেও চলে গেছে। আর আমাদের এখানে আজকে হচ্ছে শ্মশান কালী পুজো, আমাদের ঘরের পাশে আর কি শ্মশান, তো ওই কালী পুজো। তো সেখানে যাবো, তোমাদের সাথে শেয়ার করব, রাত্রিবেলা যাব। সেরকম কিছু শেয়ার করতে পারবো না। আর এবারে এতটাও মনে হচ্ছে ধুমধুম হবে না, কারণ আমার হাজব্যান্ডের বন্ধু আরে সবাই কেউ বেশি নেই, তো সেই কারণে অতটাও ধুমধাম আশা করছি হবে না। এরপরে ওখানে হতেও পারে, কমিটির লোক করতেও পারে, জানি না। তো যাই হোক, একটুখানি সব পুজোতেই আমার মনে হয় যে একটুখানি মাইক বাজনা হলে একটুখানি বেশি ভালো হয়, কারণ একটুখানি নাচতে পাবো। এই নাচাটা হচ্ছে মেন ব্যাপার। পুজো দেখবো, সব কিছু করবো, কিন্তু ভিড়টা কিন্তু পুজোর জায়গায় হয় না আমার মনে হয়। কারণ আমাদের এই পুজোটাতে ভিড়টা হয় যেখানে মাইকগুলো রাখা হয়, যেখানে সবাই নাচে, মেয়েরা ছেলেরা কিন্তু আলাদা নাচে। তো যাই হোক, ওইখানেই ভিড়টা আসল হয়। তো যাই হোক, এইবারে বলছে মাইক হবে না, ওই জন্য মনটা একটু খারাপ, নাচা কুন্দা কিছুই হবে না। তো যাই হোক, যেমনই হোক, মায়ের পুজোটা হলেই যথেষ্ট। যাবো, প্রসাদ খেয়ে আসবো মায়ের, তো তোমাদের সাথেও শেয়ার করবো। তো আমার হাজব্যান্ড বললো তো আজকে তাড়াতাড়ি চলে আসবে, এরপর জানি না কি করবে। এমনি ঘরের কাজকর্ম হয়ে গেছে, শুধু গরম জলটা হলেই একটুখানি যাবো, রোদ্দুরে বসবো, তারপরে এসে আবার তরকারি জোগাড় করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এইদিকে দেখো আমার পালং শাকের তরকারি হয়ে এসছে, এরপর নামাবো। আজকে আর তরকারি কিছু হবে না, শুধু খাওয়ার সময় ডিম ভাজবো। পালং শাক হয়েছে আর ভাতটা আগেই হয়ে গেছে, যেহেতু আমরা ভাত খাবো। আর চলো এইদিকে আদিকে এরপর খাওয়াবো। মিনা এসছে, মিনাদের পাড়াতে নাকি কার্তিক পুজো এখন, তো ওই জন্য একটু সাজুগুজি করেছে। তো চলো আমরা এখন যাচ্ছি হাসপাতাল। হয়তো দেখে আমাদের না মনে হতে পারে, অনেকে কমেন্ট করতেই পারো, কিন্তু আমি হাসপাতালে যাচ্ছি। আসলে কাঁধের ঘাটা এখনো শোকায়নি, তো সেই জন্য হাসপাতালে ভাবলাম ওষুধ নিয়ে আসবো, তো সেই জন্যই যাচ্ছি। তো চলো তোমার সাথে হাসপাতালে আবার দেখাবো। তীর্থস্থানে যে কি করবে? আমি কাজ করবো আর ওখানে খাবে, ওইখানে খাবো। তাহলে তোমার এইখানে কাজ করতে ক্ষতি কি হচ্ছে? হ্যাঁ, ওই ইয়েতে চলে যাবো, মারা চলে যাবে একবার ঘুরতে। তো এইদিকে আমার বাবার কিন্তু শুনতেই পেলে বক্তব্য, বাকিটা পরে। তো আমি এখন ছাদের মধ্যে এসেছি, দুটো রিলস বানাবো। আর আমার ননদের একটা জামা পরেছি, দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, চলো বানিয়ে ফেলি, তারপর আবার দেখা হচ্ছে।
তো আমার শ্বশুরমশাইকে দিয়ে আমার শাশুড়ি অনেক কাজকর্ম করাচ্ছে, তাই আমার শ্বশুরমশাইয়ের ওই রকম বক্তব্য যে আমি বাড়ি ছেড়েই চলে যাব। তো সেই কারণে আমি বললাম তাহলে লোকে কি বলবে, বলবে হয়তো ছেলের বউ বার করে দিয়েছে, তুমি ঘরেই থাকো। তো সেই কারণে বাবার সাথে একটু তর্কাতর্কি চলছিল, মানে ইয়ার্কিই মারছিলাম। তো ফাইনালি আমি দেখো রেডি হয়ে নিয়েছি, আর রেডি হওয়ার পর এখন ওয়েট করছি যাব। তো একটা টপ আর জিন্স পরেছি, তো আমি যাব বলে রেডি হয়েছি। যেই বেরোবো সেই দেখো আদি দরজাটা লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? একবার করে খুলছে আর একবার করে লাগিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি একটা ড্রেস পরে নিয়েছি, এই যে সিম্পল সাজ। আর তারপর আমরা সাজুগুজু করে চলে এসেছি মায়ের থানে। আর মায়ের থানে আসার পর এই প্রথম এলাম, বাড়ির পাশে হলেও কিন্তু আমার একদমই আসা হয় না। আর এসে দেখছি ভীষণ সুন্দর একটা মানে যেখানে মোড়া পুরনো হয় সে ঘরটা দারুণ করেছে। আর এখানে দেখো মায়ের এখানে এখনও কিন্তু পুজো শুরু হয়নি, এরপর শুরু হবে। বামুন ঠাকুর বসেছে। আর তারপরে ওখান থেকে প্রণাম করে আসার পর এদিকে একটু সাইডে এসে দাঁড়ালাম যাতে দুটো ফটো তুলতে পারি। তবে আমার ছেলে তো একটাও ফটো তুলতে দেয়নি, আর ও তুলেও নি। তারপরে অবশেষে আমার শ্বশুর শাশুড়ি যখন আদিকে নিল তখন আমি আবার একটা ফটো তুলেছিলাম। আর এখানে বিপদের বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, অনেকগুলো বন্ধুর সাথে দেখা হয়েছিল, তবে সবার সাথে তার ভিডিও নেওয়া যায় না, একটু লজ্জা লাগছিল। আসলে প্রথম ভিডিও তো একটু লজ্জা লাগবে, তার মধ্যে আবার সবাই রাগাচ্ছে। কি বাজাচ্ছ বাসে? আর তারপরে এই যে দেখো ওই রকম বন্ধুদের সাথে মজা করার পর তারপরে দেখছি এখানে একটা সহ জ্বলছে। আসলে আমাদের শ্মশানটা এখানেই, এই যে দেখতে পাচ্ছ একটা ঝোপ রয়েছে, এখানটাতে আমাদের মরা পুরনো হয়। তবে আজ তো অনেক মানুষ খাবে এখানে, আর রান্নাও হচ্ছে মায়ের প্রসাদ। তো সেই কারণে বললো লাশটাকে ওইখানে নিয়ে যেতে। আসলে ওই পাড়েই নিয়ে যাওয়া হতো, কিন্তু ওরা কেন নিয়ে যায়নি সেটা আমি বলতে পারবো না, ওরা এখানের মধ্যেই পোড়ানো হচ্ছে। তবে এই কয়েক বছর মানে মায়ের পুজোর দিনে কেউ না কেউ মরবেই, এটা কিন্তু মানে একটা রীতি হয়ে গেছে, মায়ের পুজোতে কেউ না কেউ মরবেই। তো সেই কারণে ওই লাশটাকে ওখানেই পুরানো হচ্ছে। আর কি করা যাবে, একটু কোনো ভয় লাগছে। তবে যাই হোক এখানে অনেক লাইটিং হয়েছে, আর লাইটিংয়ের জন্য একদমই ভয় লাগছে না। তবে দেখো আমরা কিন্তু সবসময় শ্মশান যেতে ভীষণ ভয় পাই, তাই তো? কিন্তু এই টাইমটাতে দেখো কত মানুষ এসছে আর কত মানুষ খেতে বসেছে, কিন্তু এখন কিন্তু কারো কোনো কিছু ভয় লাগছে না, যেহেতু এটা মায়ের পুজো। একটা মানে কি বলবো, এখন একটা চলছে, তো দেবীপক্ষ চলছে, যাই হোক। তো সেই কারণে কারোর কোনো ভয়ও নেই, কিছুই নেই। সামনেই লাশ পড়ছে আর এদিকে মায়ের পুজোও হচ্ছে, এখানটাতেই লাশ পোড়ানো হবে, সেই জন্য এই ঘরটা করা হয়েছে। তবে এটা দেখে ভীষণ খুশি লাগলো। আসলে যখন বৃষ্টি পড়ে, তারপরে মেঘ করে, ঝড় দেয়, তখন কিন্তু লাশ পোড়ানো অনেকটাই কঠিন হয়ে পড়ে, তাতে যেখান থেকেই হোক। মানে আমাদের বাপের বাড়ি পাড়া থেকে তখন যদি কেউ মারা যায় তখনও কিন্তু এখানে আসতে হয়, মানে এই গ্রামটা গোটাটাই কিন্তু এখানেই আসতে হয়। এই যে এখানেই সব লাশ পোড়ানো হয়। এরপরে যারা অন্য জায়গায় পোড়ায় সেটা আলাদা কথা, চুল্লিতে আর এতে। তো এইখানে লাশ পোড়ানোটা খুবই কষ্টকর হয়ে পড়ছিল। তো সেই কারণে দেখো কত সুন্দর একটা ঘর বানিয়ে দিয়েছে। এটা নাকি শুনছি একটা চুল্লির মতনই হবে, তবে লাইনের না হলেও একটা মানে ওই আগুনেরই হবে। তো তার পাশে দেখো দুটো ঘরও করেছে যেখানে লাইটিংগুলো মানে জ্বলছে। তো তারপরে দেখো ওই যে কত তাড়াতাড়ি, মানে এইখানে প্রায় 7:30টার মতন বাজছিল, তখন সবাই খেতে বসে পড়েছে। আর আমরা যখন খেতে বসেছি তখন বাজে 10টা, কারণ আমরা এত তাড়াতাড়ি খাইনি, কারণ একটু নাচাকুন্দা তো করতে হবে নাকি, তা না হলে কি হয়। এই যে দেখো আমার নাচটা, এই যে দেখতেই পাচ্ছ, একটুখানি নাচাকুন্দা করছিলাম। আসলে এই বছরটা না হয় নেচেইনি, ননদরা সব বিয়ে হয়ে গেছে, তো ননদদের সবাইকারই বিয়ে হয়ে গেছে, শুধু ছোটো ননদের এখনও বাকি আছে। তো সেই মানে তার সাথে যে একটুখানি নাচাকুন্দাটা করলাম, আর হয়তো নাচাই হবে না, যেহেতু একটা সঙ্গী থাকলে নাচকুনিটা বেশ ভালোই হয়। তার সাথে পাড়ার একটা মেয়েও ছিল, একটুখানি ভালোভাবে ডান্স করলাম 2-3টে গানে। তারপরে ওই যে আমার হাজব্যান্ডের ডাক, চলে এসো তাড়াতাড়ি, ছেলে কাঁদছে। বাস আমার নাচ ওখানেই আমি স্টপ করে দিলাম, তারপরে আমি চলে এলাম। আর পাশে দেখো মা ওকে আদিকে নিয়ে গেছিলো, ও একটু মানে নাচকুন্দ করছিল। তো যাই হোক নাচকুন্দ করার পর এখানে অবশিষ্ট আমরা খেতে বসে পড়েছি। তারপরে এদিকে মায়ের প্রসাদও দিয়ে দিয়েছে, পায়েসটা দিয়েছে। তারপরে আমি কিন্তু পায়েস একটুকুনো খাইনি, আমি খাই না, তবে নিয়েছিলাম, একটুখানি চাকতে হয় তাই চেকেছিলাম। আর ভীষণ সুন্দর পায়েসটা করেছিল। আর এখানে খিচুড়িটা একদম অমৃত, কি বলবো, ঠাকুরের প্রসাদ তো তাই একদমই অমৃত। তো যাই হোক খিচুড়ি খেয়ে নিলাম। তো খিচুড়ি খাওয়ার পর এখানেই ভিডিওটা আমি শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো।